আসসালামু আলাইকুম, আমি আরফুল ইসলাম। তো আজকে পালসার 2019 মডেল UZ5 এই বাইকটা নিয়ে বের হলাম। তো আমি গুলিস্তানের উদ্দেশ্যে রওনা, গুলিস্তান বলতে ভুল কথা, আমি কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি তো কখনো রাইডিং ভিডিও করি না বা মোটো ব্লগিং। এরপরও আজকে মন চাইলো যে একটু করতে, বা সামনে আমার ইচ্ছা আছে আপনার বাইকের রিভিউ করা বা মোটো ব্লগিং করা, প্লাস রাইডিং ভিডিও শেয়ার করা। তো ওই উদ্দেশ্যেই ছোটোখাটো এটা করলাম। আমার পিছনে প্লিয়ন, আমার এক কাজিন, আমার ছোটো ভাই। তো ওকে নিয়ে যাচ্ছি, রাস্তায় প্রচুর জ্যাম, এই জ্যামের মধ্যেই বাইক চালাচ্ছি। বাইক চালাতে যেতে এই যে মগবাজার ব্রিজ, আমি তেজগাঁ থাকি, তো তেজগাঁ থেকে নাবিস্কো থেকে বের হয়ে এই যে মগবাজার ব্রিজের প্রচুর জ্যাম। তো ভিডিও মাঝখান দিয়ে অফ করে দিছি। এটা হচ্ছে মগবাজারের ব্রিজের নিচে জ্যাম, ব্রিজ দিয়ে অনেক জ্যাম, এই জন্য মগবাজারের ব্রিজের নিচ দিয়ে আমি ঢুকছি। প্রচুর জ্যাম, রাস্তা প্রচুর জ্যাম, এর ভিতরে বৃষ্টি। এরপর আমরা ব্রিজের নিচে থাকার কারণে বৃষ্টিতে আমরা আমাদের গায়ে লাগেনি। আর বাইকটা চালিয়ে এত মজা, পালসার UZ5। হয়তো পুরান গাড়ি, আমি এত পুরান গাড়ি নিয়ে সচরাচর বের হই না, বাট এই বাইকটা নিয়ে বের হলাম, যে সবসময় তো নিউ বাইক চালাই। তো এই বাইকটা নিয়ে বের হলাম, খুব মজা। এই যে এটা দেখতে পারতেছেন গুলিস্তান মোচর, আমরা গুলিস্তানে আইসা পড়ছি অলরেডি। রাস্তার একটু ভিডিও আসছিল, ভিডিও শট করার জন্য ভিডিও কেটে দিয়েছি। একটা বিআরটি বাস নষ্ট হয়ে গেছে নবাবপুরে, তো এটা আরেকটা গাড়ি দিয়ে সার্জন ধাক্কা দিতেছে। তো আমরা নবাবপুর ক্রসিং করতেছি, সামনে হচ্ছে আমাদের নবাবপুর ক্রসিং, নবাবপুর আর ইসলামপুরের সিগন্যাল আর কি। এরপর আমরা নবাবপুর ইসলামপুরের সিগন্যালের দিকে চলে যাচ্ছি। বাইকটা আসলে খুব মজার একটা বাইক, এত পুরান গাড়ি, এরপর এত মজা যা বলার বাহিরে। আর আপনার কোডের রাস্তা তো অলওয়েজ জ্যাম থাকে, এই রাস্তা তো কখনো ফ্রি আমি কখনো পাইনি। তো কোডের রাস্তা জ্যাম দেখে আমি শর্টকাট মারার জন্য, এই যে প্রচুর জ্যাম, শর্টকাট মারার জন্য আমি এলাকার রাস্তা দিয়ে ঢুকেছি। কোডের এই যে এলাকার রাস্তা দিয়ে ঢুকতেছি। এই পুরান ঢাকার এলাকাগুলো আসলেই অতিরিক্ত জ্যাম থাকে, যেটা আমাদের এলাকা থাকে না। এই যে এলাকার রাস্তা দিয়ে ঢুকতেছি। তো কোডে গিয়ে আবার আরেক কাহিনি, কোডে যখন আসছি, এই যে কোডের রাস্তা দেখতে পাচ্ছেন কতটুক জ্যাম। তো কোডে ঢুকতে নিয়ে গাড়ি পার্কিং নিয়ে অনেক বড় সমস্যায় পড়েছি। এখানে গাড়ি রাখার মতো, চালানোর জায়গা তো কম, রাখার মতো জায়গাই নেই। এই যে পুলিশ আটকিয়ে দিলে বলতেছে যে না, আপনি ঘুরে যান। পরে ঘুরে কী করবো, পরে ঘুরে পার্কিংয়ে চলে গেলাম, আর পার্কিংয়ে গাড়িটা রাখলাম। তো এই বাইকটা, আমি কিন্তু বাইক সেলার, তো এই বাইকটা যারা নিতে চান নিশ্চয়ই আমাদের পেজে গিয়ে